যে এই যে 1.5 বছর ব্যাংকটা চালালো কে চালালো, আর এই ব্যর্থতার দায়টা কার? বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটাকে আসলে বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকই চালিয়েছে তার প্রক্সিদের মাধ্যমে, চালিয়ে ব্যাংকটাকে তারা নিজেরাই নন ভায়াবল রেখে ওইটাকে যুক্তি দেখিয়ে এখন ব্যাংকটাকে তারা মার্চ করছে। এই কথাগুলো আপনাদের সামনে কেউ কখনো বলেনি। আমি অনেক প্রেস কনফারেন্স দেখেছি, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বক্তব্য শুনেছি, ওনারা কখনো এগুলো ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করেন, ওনার এসব কথাবার্তা ওনারা কখনো বলেন না। এবং আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস সবসময় প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে, তফসিলি ব্যাংকে মেনটেন করতে হয়। প্রতিদিনের হিসাব রাখতে হয়, সপ্তাহের হিসাব বাংলাদেশ ব্যাংকে দিতে হয়। সেটা হচ্ছে আপনার দুইটা রেশিও, যেটা কিনা না থাকলে ব্যাংক চলতেই পারবে না। একটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটা হচ্ছে এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। এই দুইটা রেশিও মেনটেন করতে হয় সম্মিলিতভাবে। একটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, যে কোনো ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই রেশিওটা হতে হয় 11%, আর অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে 13%-এর মতো রাখতে হয়। এগুলো কেন রাখতে হয় জানেন? প্রতিদিন যে লিকুইডিটিটা দরকার হয় ব্যাংকের, আমানতদারকে টাকা দেওয়া, বিভিন্ন আপনার ডিমান্ড ফুলফিল করার জন্য, তা যাতে স্টেবল থাকে। এখন এসআইবিএল এর আমার যতটুকু জানা আছে অন এন্ড অফ 30,000 কোটি টাকার মতো আমানত আছে। সেই ক্ষেত্রে যদি আমরা বিচার করি, প্রায় 3300 কোটি টাকা তাকে লিকুইডিটি রাখতে হবে এভরিডে টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দি ডিপোজিটার্স। আপনারা জানেন কিনা জানি না, 5ই আগস্টের আগে এবং পরে এইটা একটা পয়সাও ছিল না এসআইবিএল এর। এখন মজার প্রশ্ন এইখানে আসছে, বাংলাদেশ ব্যাংকের দিকে কেন আমরা তীর ছুটছি? এই রেশিওগুলোর টাকা আছে কিনা তা এভরিডে রিপোর্ট করতে হয় বাংলাদেশ ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংকের কনসার্ন ডিপার্টমেন্টরা তা চেক করে দেখে। গত 7 বছরে এটা 0 টাকা ছিল, বাংলাদেশ ব্যাংকের কোনো কনসার্ন ছিল না। এখন বাংলাদেশ ব্যাংক এই গত 1.5 বছরও কোনো কনসার্ন নাই, এবং আইন অনুযায়ী এইটা যদি ঠিক মতো কোনো ব্যাংক ফুলফিল না করে, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগতভাবে জরিমানা হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আজ পর্যন্ত এসআইবিএল এর কোনো কর্মকর্তা কর্মচারীকে কি ওনারা ব্যক্তিগত জরিমানা করেছেন বা তাদের প্রতি কোনো স্টেপ নিয়েছেন বিরুদ্ধে? তা তো তারা নেনই নাই। এখন তারা এসে মার্জার করছেন, অ্যাজ ইফ দোষটা হচ্ছে শেয়ার হোল্ডারদের, আমানতকারীদের। এখন এই যে মার্জারের এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এর জন্য আমি বলবো যে সাবেক যে শিল্প গ্রুপ যারা এটা লুটপাট করেছে, তাদের যদি দোষ হয় 50%, আই উড সে বাংলাদেশ ব্যাংক ইজ অলসো লায়াবল ফর 50%। বাংলাদেশ ব্যাংক লায়াবল। এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর যিনি ছিলেন, সরি টু সে, ওনার কোনো সদিচ্ছাই ছিল না এই ব্যাংকটাকে, অ্যাটলিস্ট বাকি ব্যাংকগুলোর কথা আমি বলতে পারবো না, এই ব্যাংকটাকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দেওয়ার ওনার কোনো সদিচ্ছাই ছিল না, একদমই ছিল না। এখনো বাংলাদেশ ব্যাংকে যারা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে স্বৈরাচারী মনোভাব তো আগের সরকারের যেটা ছিল সেটা ছিল, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নরেরও ছিল। ওনাকে অনেকবার আমরা অ্যাপ্রোচ করেছি, চিঠি দিয়ে ফর্মালি আমরা প্ল্যান দিয়েছি যে আমরা এভাবে করতে চাই, আপনি আমাদের হেল্প করেন। উনি করেন নাই, কোন রকম হেল্প না করে উনি ওনার মতো এগিয়ে গিয়েছেন। ব্যাংকটা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু এটাতে বিদেশি ইনভেস্টমেন্ট ছিল অনেক বেশি, 20% বিদেশি ইনভেস্টমেন্ট ছিল, এবং ইনভেস্টমেন্টগুলো ছিল খুবই ভায়াবল জায়গা থেকে, বা বলবো আমি ক্রেডিবল জায়গা থেকে, ইন্টারন্যাশনাল মার্কেটে যাদের কিনা খুবই ভালো একটা রেপুটেশন আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখনো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি আগ্রহ প্রকাশ করেছে এই ব্যাংকে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করার জন্য।